স্থানের যে সমস্যা, সে সমস্যা সম্বন্ধে আপনাদেরকে দু চারটা কথা বলবো। আমাদের কবরস্থান 290 বিঘা সম্পত্তি ছিল। 290 বিঘা সম্পত্তির মধ্যে দখল হতে হতে এখন 90 বিঘায় ঠেকেছে। বাকি সব দখল হয়ে গেছে, জবরদখল হয়ে বাড়িঘর হয়ে গেছে। বিগত কমিটিরা বিভিন্ন সময়ে বাধা দিয়েছিল, কিন্তু তাদের বাধা ধোপে টেকেনি। এই সুযোগে তখন 2000 সালে 2001-এর মধ্যে বহরমপুর জেলা পরিষদ, মুর্শিদাবাদ জেলা পরিষদ, তারা আমাদের কারবালার একটা পোর্শন দখল করে 128টা দোকান ঘর করে। সে দোকান ঘর লোককে দেওয়া হয়েছে, তারা ব্যবসা করছে, সেখান থেকে একটা মোটা টাকা ভাড়া হিসাবে তারা নিচ্ছে। যখন আমরা বর্তমান কমিটি 2019 সালে আমরা দায়িত্ব গ্রহণ করি, তখন কবরস্থানের অনেক কাজ বাকি ছিল, যেমন পাঁচিল দিয়ে ঘেরা অনেক কাজ বাকি ছিল। সেগুলো আগে আমরা রিকভার করে আমরা দেখতে পাই 2024-এ জেলা পরিষদ আবার ওই দোকান ঘরের ওপরে দোতলা ঘর কাজ শুরু করে। তখন আমরা বাধা দিই। তখন জেলা পরিষদ আমাদের বাধা দেওয়ার জন্য ওরা কাজটাকে বন্ধ করে দেয়। বন্ধ করে দিয়ে যা যা জিনিস ফেলেছিল ওখানে, ইট বালি পাথর, তুলে নিয়ে যায়। তারপরে 1 বছর কাজ বন্ধ হওয়ার পর 2025-এ আপনার জুলাই থেকে কাজ আবার শুরু করে দোতলার। তখন আমরা যখন কমিটির লোক বাধা দিতে যাই, তখন বর্তমান জেলা পরিষদের এডিএম আমাদেরকে অপমান করে এবং আমাদেরকে হুমকি দেয় যে ওখানে কাজ বন্ধ করতে আসলে আবার শামসেরগঞ্জ তৈরি করা হবে। তো আপনারা বাধা দিতে আসবেন না, যতদূর যেতে পারবেন ততদূরই এগোন, না হলে পরিণাম খুব ভয়ঙ্কর হবে। এরপরে আমরা বিভিন্ন জায়গায় আমরা চিঠি দিই, এমপি এমএলএ, এমনকি আমরা চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমরা চিঠি পাঠাই, কিন্তু কোনো জায়গা থেকে আমরা কোনো হেল্প পাইনি। এমনকি কলকাতা ওয়াকফ বোর্ডেও সিও বলুন, চেয়ারম্যান বলুন, আমাদেরকে কোনো সহযোগিতা করেনি। কিন্তু আমাদের বাধা ছিল প্রবল এবং আমরা এককাট্টা হয়েছিলাম যে কোনো অবস্থাতে এটা করতে দেওয়া হবে না। তখন আমাদের চাপে ওয়াকফ বোর্ড একটা মেজারমেন্টের ব্যবস্থা করে, যে মাপজোক করা হোক যে জায়গাটা কার। ওদের আমিন থাকবে, ওয়াকফ বোর্ড থেকে আমিন পাঠিয়েছিল 2 জন, রেভিনিউ অফিসার এসেছিল। আমাদের লোকাল 4 জন আমিন আমরা রেখেছিলাম। সেই 4 জন আমিনে, তারাও সরকারি আমিন, কিন্তু এখন রিটায়ার হয়ে গেছে, কিন্তু আমিন রেখেছিলাম আমরা। এবং ব্যক্তিগতভাবেও আমরা মাপজোক করেছিলাম আগে। তো দেখা যাচ্ছে যে আমাদের 45 জায়গা, কিন্তু মেপে দেখা যাচ্ছে যে 5 পুষছে 40 জায়গা আমাদের নাই। এবং ওই 40টা যদি ওরা দোকান ঘরটা ছেড়ে দেয়, তাহলে আমাদের জায়গাটা পুজে যাচ্ছে। এবার এরা কি করলো, ওয়াকফ বোর্ড আর জেলা পরিষদ এক হয়ে আমাদেরকে একটা রেজুলেশন পাঠালো, যেখানে ওয়াকফ বোর্ড মেনে নিল যে এডিএম যেটা করছে সেটাই ঠিক। আপনারা ভাবুন যে ওয়াকফের সম্পত্তি যারা মালিক, তারা আমাদেরকে ঠুটো জগন্নাথ হিসাবে এখানে রেখে দিয়েছে এবং বলছে যে ওরা যা করেছে ঠিক জায়গায় করেছে, ওটা আমাদের আর কিছু করার নাই, আমরা মেনে নিলাম। এই অবস্থায় আছি, কিন্তু আমাদের বাধার সম্মুখীন হয়ে ওরা কাজটাকে বন্ধ করেছে। এখন কাজ বন্ধ আছে, কিন্তু আমরা জানি যে সামনে ভোট আছে, এখন কাজ হবে না, কিন্তু ভোটের পর আবার ওরা কাজ শুরু করবে।
কিন্তু আমরাও বসে নেই, আমরাও আইনের পথে যাচ্ছি। আমরা অলরেডি হাইকোর্টে কেস করার জন্য আমরা উকিলের সঙ্গে কথাবার্তা বলেছি এবং আমরা এর শেষ দেখে ছাড়ব। কোনো অবস্থাতেই আমরা ওখানে দোতলার কাজ শুরু করতে দেব না, এবং কি যে জায়গাটা ওদের 128টা দোকান আছে নিচতলায়, সেই জায়গাটাও আমরা ইনশাল্লাহ উদ্ধার করব। এটা আমাদের দৃঢ় বিশ্বাস যে ওটা কারবালারই জায়গা, এবং কারবালাতে আপনার ওই জেলা পরিষদের যে অফিসটাও আছে, অফিসটাও কারবালার জায়গা। কিন্তু আমরা 2007 সালে তদানীন্তন মানে যে এসডিও ছিলেন, তিনি তখন তার সঙ্গে একটা আমাদের মিটিং হয়েছিল 2007 সালে। তিনি একটা রিটিন রেজুলেশন পাস করে দিয়েছিলেন, তিনার সই আছে, সেই চিঠিটাও আমাদের কাছে আছে। তিনি বলেছিলেন যে দেখুন, যে জায়গাগুলো দখল হয়ে গেছে, বাড়িঘর হয়ে গেছে, সেগুলো আমরা ভাঙতে পারবো না। সেটা নিয়ে আপনারা দাবি করেন না, করলে অনেক কিছু বড় ঘটনা ঘটতে পারে। কিন্তু অ্যাজ পার ফিল্ড সিচুয়েশন, যেখানে যেখানে কবর আছে, মানে অ্যাজ পার মানে রেকর্ড না, অ্যাজ পার ফিল্ড সিচুয়েশনে যেখানে যেখানে কবর আছে আপনারা পাঁচিল দিয়ে ঘিরে নেন। সেই অনুযায়ী তখনকার প্রশাসন 7 দিন ধরে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে মাপজোক করা হয়েছিল, একটা ম্যাপ তৈরি করা হয়েছিল। সেই ম্যাপটাও আমাদের কাছে আছে এবং সেখানে দেখা যাচ্ছে যে জেলা পরিষদ অন্যায়ভাবে সেখানে দোকান ঘর করে। সেটা নিয়ে আমরা জোর প্রতিবাদ চালিয়ে যাচ্ছি। এবং দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনার বর্তমানে সবটাই টোটালটাই হচ্ছে আপনার 1 নম্বর খতিয়ানে চলে গিয়েছে। আমাদের মসজিদ, কারবালায় যে মসজিদ আছে এবং পুরো কবরস্থানটাই 1 নম্বর খতিয়ানে। এটার জন্য আমরা কেস শুট ফাইল করছি এবং আপনাদের দোয়া থাকলে আমরা এটুকু বিশ্বাস আল্লাহর উপরে যে আমরা জেলা পরিষদের কাছ থেকে ওই দোকান ইনশাল্লাহ আবার ফিরে পাব এবং আমাদের 1 নম্বর খতিয়ান থেকে সরকার যেন আমাদেরকে ফিরিয়ে দেয়, সেজন্য আমি সরকারকে অনুরোধ করব যে আমাদের মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের তথা পশ্চিমবঙ্গের যত কবরস্থান এবং মসজিদ মাদ্রাসা 1 নম্বর খতিয়ানে সাজিশগিরি করে রেকর্ড করে নেওয়া হয়েছে, সেটা যেন অবিলম্বে ফিরিয়ে দেওয়া হয়। আমি আর বেশি কিছু বললাম না, আমি এই বলে বক্তব্য শেষ করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন।